মর্নিং, রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমাদের নারী শক্তি, নারীদের আমাদের জেগে উঠতে হবে। যেই হারে জিনিসের দাম বেড়েছে, এখন আমরা মেয়েরা এবং স্ত্রীরা যদি সংসারে একটু বুদ্ধি খাটিয়ে সংসারটা করি বা চালাই, তাহলে দেখবে আমাদের অনেক পয়সা বেঁচে যাবে। আমরা মেয়েরাই শুধু পারি একটা সংসারকে গড়ে তুলতে, একটু একটু করে তিল তিল করে বন্ধুরা করে তুলতে। তাই জন্য দেখো আমি ছিলকা, দেখো ঝিঙে তো খেয়েছো, ঝিঙের ছিলকা কখনো ফেলে দেবে না। সেইটা রেসিপিটা আমি বানিয়েছি বন্ধুরা। দেখো জলে সেদ্ধ দিয়ে নুন দিয়ে আমি ওটাকে সেদ্ধ করে নিয়ে বেটে নেব। কিভাবে বেটে এটা দিয়ে একটা চাটনি বানিয়ে দেব। আর একটা তরকারি হয়ে গেছে কুমড়ো দিয়ে। দেখো আমি ওটাকে সেদ্ধ করে নিয়েছি। পরের ব্লগে দেখতে থাকো তোমরা। হ্যালো বন্ধুরা, ছেলে নিয়ে আসছে মাছ। এখন দেখো কী কী মাছ নিয়ে আসছে দেখাচ্ছি। চলো। রাধে রাধে বন্ধুরা, সকল বন্ধুদের আমি নিত্য কাজে লেগে গেছি। নিত্য কাজটা শুরু করার পর থেকেই দেখো আমি যে বিছানা কাটা আছে, যা যা আজকে বাসি নিত্য যে বাসি কাজ থাকে সেই কাজগুলো আমি গুছিয়ে গাছিয়ে নিয়েছি সব। তার ভিতরে তোমাদের সঙ্গে একটু গল্প করে কথা আমার জীবনের লাইফে এবং আমাদের মেয়েদের জীবনে কিভাবে কাটতে হবে সেই সব ধরনের কথাগুলো আমি বলি। তোমাদের যদি বন্ধুরা ভালো লাগে তাহলে আমার সঙ্গে থেকো। আর অনেক বন্ধুরা আছে, অনেক দাদাভাই দিদিভাইরা আছে, আমাকে কমেন্ট করে খুব ভালো দিদিভাই তুমি এগিয়ে যাও, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। তাদের আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য, আমাকে কমেন্ট করার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। আর তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে তোমরা আমাকে একটি লাইক দিয়ে ভিডিওগুলো দেখো বন্ধুরা, আর একটু সাপোর্ট করো। আর তার থেকে যদি বেশি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আমি অনেক ছোট চ্যানেল, যদি তোমাদের ভালো লাগে মন চায় তাহলে তোমরা করো বন্ধুরা। আমি কারোকে জোর জবরদস্তি করতে চাই না, যদি তোমাদের ভালো লাগে তাহলে করো। এবার এখানে আমি কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করছি। যেহেতু দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আমার ছেলে মাছ নিয়ে এসেছে, বলছি না আগেই একটু। এই মাছ দেখো, অনেক দিন মাছ খাওয়া হয় না, আমাদের নিরামিষ নিরামিষ চলছিল, অনেক পুজো পাচড়া গেছে, তাই জন্য এই যে মাছ নিয়ে আসছে। এখানে পটল নিয়ে আসছে, পটল আর এই হচ্ছে কি এইখানে লাউ নিয়ে আসছে একটা, আর কচুর শাক নিয়ে আসছে। দেখো কি সুন্দর একটা জালি লাউ নিয়ে আসছে আমার বর। এই জালি লাউটা রান্না করব। আর এই মাছগুলো কেটে নিতে হবে, অনেকগুলো মাছ এনেছে, মাছগুলো রান্না করব। আর মাছগুলো কাটতে হবে, দেখো অনেকটা মাছ নিয়ে আসছে, যে একদম তাজা তাজা মাছ পেয়েছে, তাই মাছগুলো ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, বুদ্ধি করে অল্প অল্প করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি আমার বুদ্ধি অনুসারে আমি কিভাবে মাছগুলো ধুয়ে দেখো পাশে পাশে করে গুছিয়ে রেখে দেই। কেন কি মাছের মাথাটা একভাবে রাখবো, কাঁটাগুলো একভাবে রাখি। কেন কি একসঙ্গে যদি রাখা হয় তাহলে না হচ্ছে কি আইজ আর বেছে নিতে অনেক কষ্ট অসুবিধা হয়। বারে বারে ফ্রিজ থেকে বের করা এক সাইডে থাকলে তাহলে এইভাবে বের করে নেওয়া যায়। আর এই যে এই দেখো এই মাছগুলো আমি কেটে নিচ্ছি, ততক্ষণ আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো এখানে কোকারু মাছ নিয়ে আসছে, জ্যান্ত জ্যান্ত, ভালোই একদম তাজা তাজা মাছগুলো। যাক, তাই জন্য আমার বর বেশি করেই নিয়ে এসেছে, মাছগুলো কেটে নিচ্ছি। তোমরা আমার সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আর যেসব দিদিভাইরা আমাকে, অনেক দিদিভাইরা কমেন্ট করে বলে দিদিভাই খুব ভালো লাগে, ও অনেক কথায় অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তাই তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা একটু শেয়ার করো, আর ভালো লাগলে আমার ভিডিওগুলো দেখো। এই যে আমি এগুলো ফ্রিজে রেখে দেই, সবজি আমি বাইরে রাখি না। আর এই মাছগুলো ধুয়ে যে রেখেছিলাম সেগুলো আমাকে ফ্রিজে রেখে দিচ্ছি। দেখো কিছু উপরে রাখছি, কিছু নিচে রেখে দিচ্ছি। রাখার পরে এখন চলে যাব, এইভাবে রাখতে হয়। দেখো পটল নিয়ে আসছে, লাউ নিয়ে আসছে, সেই পটলগুলোও আমি ফ্রিজে রেখে দেই। কেন কি ফ্রিজে আমরা 3জন লোক ঘরে, তাই জন্য একটু কম কম করেই লাগে, সেই জন্য আমি ফ্রিজে রেখে অনেকটা দিন যাতে চলে যায় সেইভাবে গুছিয়ে গাছিয়ে রাখি। এইখানে ওই যে বলেছি না যে বুদ্ধি করে চলতে হয়, ঝিঙের খোসা এইগুলো দেখো, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। আর এর ভিতরে তোমরা যদি নিরামিষ খাও তাহলে একটু খালি কালা জিরা দিলেই হবে, আর কাঁচা লঙ্কা। আমি যেহেতু আজকে নিরামিষ না, আজকে আমিষ হবে, তাই জন্য
আমি রসুন দিয়ে দিয়েছি। এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তরকারিগুলো নামানো হয়ে গেছে, এবার ওটাকে দেখো বুদ্ধি করে যদি চলা যায়। আমরা স্বামীর ঘর করতে আসছি, 2 পয়সা ইনকাম করে কীভাবে সেটা আমাদের ছেলে মেয়ের জন্য, আমাদের জন্য কীভাবে প্রয়োজন নিয়ে আমরা পয়সাটা করব, অপচয় যাতে নষ্ট না হয়, বুদ্ধি করে মেয়ে মানুষের চলতে হয়। দেখো এই একটু একটু, শুধু এইটা না, এর ভিতরে কত ধরনের ছিলকা আছে জানো, আলুর ছিকলা, তারপরে কুমড়োর ছিলকা, ঝিঙের ছিলকা, এসব দিয়ে এইভাবে চাটনি করে নিই। সব বুদ্ধি খাটিয়ে করতে হবে, এরকম কাজ কাম না বুদ্ধি করে। যেমন থালা বাসনটা ধুলাম, একসঙ্গে ধুয়ে নিলে কি হয়, এক জামা কাপড় যেমন আমরা ধুতে যাই, জামা কাপড় ধুলেও জামা কাপড় একসঙ্গে যদি একটু ধোয়া হয়, তাহলে একটু সার্ফ বেশি হলে সেইভাবে একচোটে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। আর আজকে অল্প একটু ধোবো, সার্ফের জল থাকলে ফেলে দিলাম। এটা যাদের পয়সা আছে তারা করতে পারে। আমরা মধ্যবিত্ত ঘরের মেয়েরা, আমরা গরিব মেয়েরা বুদ্ধি করে চলতে হয়, তাই আমি বুদ্ধি করে চলি, যাতে আমার সংসারটা একটু একটু করে, এইখানে আমি এইভাবেই সংসারটাকে গুছিয়ে গাছিয়ে নিয়েছি বন্ধুরা। হ্যাঁ, আমার সংসারকে আমি আমার মানে বুদ্ধি দিয়ে চালিয়ে নিয়েছি, তাই জন্য আজ আমি এইখানে দাঁড়াতে পারছি। তার জন্য যে কিপটামি করে আমি খাবো না পড়ি না সেরকম নয়, খেয়েছি পড়েছি সব করেছি, তার ভিতরে হিসাব করে চলেছি। আর বুদ্ধি করতে করতে দেখো, একদিকে রান্না হচ্ছে, একদিকে ধোয়া মোছা হচ্ছে, একদিকে দেখো জল ভরছি তাও সাফাই করে নিচ্ছি। এগুলো বুদ্ধি। ছোটোখাটো জিনিস আছে না, যে একটা কাজে রান্না করতে গিয়ে অনেকে বসে থাকি আমরা, আরে হচ্ছে হোক, কিন্তু সেটা না, রান্না করতে করতে অন্য কাজ করে নিলে, যেহেতু যেইভাবে এগিয়ে যায়, আমিও এইভাবে এগিয়ে কিভাবে যাই সেইভাবে কাজটা করি বন্ধুরা। দেখো চাটনি বসিয়ে দিয়ে আমার কত কাজ হয়ে গেছে, থালা বাসন ধোয়া হয়ে গেছে, ওইখানে মোছা হয়ে গেছে, জলটা ভরা হয়ে গেছে, এবার চাটনিটাও হয়ে গেল। তাহলে আমার কাজটা কতটা এগিয়ে গেছে। আর আমি যদি ওখানে দাঁড়িয়ে থাকতাম, আমার টাইম অপচয় হয়ে যেত। তাহলে দেখো আমি একটু খেয়ে দেখছি নিয়ে, কি টেস্ট, সত্যি এত সুন্দর লাগছে। তোমরা দারুণ হয়েছে বন্ধুরা একদম, তোমরা খেয়ে সত্যি দেখো, তোমরা তোমরা বানিয়ে যদি খাবে, একবার খুব খেয়ে টেস্ট দেখে হয়েছে, আমাকে খুব টেস্ট। কমেন্ট করে বলো, তুমি দিদিভাই না খেলে তোমার বুঝতে কথা বলতে শুনে পারবে না। অনেক আমার ভালো বন্ধুরা লেগেছে, আমরা অবশ্যই তোমরা খেয়েছি। এরকম বানিয়ে খাবে, ফেলিয়ে দেওয়া জিনিসকে দিয়েও বানিয়ে খাওয়া যায় কত জিনিস। মায়ের লক্ষ্মীশ্রী এইভাবে বজিয়ে রাখতে হয়। মেয়ে ছেলেদের ব্রেন নিয়ে বুদ্ধি নিয়ে কাজ করলে অবশ্যই সংসারে আয় উন্নতি বেড়ে যাবে। একটু করে দেখো অবশ্যই, এই ছোট্ট বোনটার কথা শুনে, এই দিদিভাইটার কথা শুনে তোমরা যদি করে দেখো, অবশ্যই তোমরা অনেক এগিয়ে যেতে পারবে। যা ফেলিয়ে দেওয়ার জিনিস বুদ্ধি দিয়ে করলে, বুদ্ধি দিয়ে চালাবে, রান্না করবে, সংসারে কাজে লাগাবে, দেখবে তোমরা আস্তে আস্তে উপরে উঠে যাবে। আর বেশি বকবক করবো না। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা আমার লাইক করে, এবং তার থেকে বেশি যদি ভালো লাগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। হ্যাঁ, আমি কথা বলতে পারছি, এত টেস্ট হয়েছে, কথা বলতে পারছি না, গাল থেকে জল এসে যাচ্ছে। খুব খুব বলছি, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমাদের পাশে থেকে যাও। টাটা বাই।